আসসালামু আলাইকুম আমার লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও আমার ফ্যামিলি সবাইকে নিয়ে ভালো আছি। আপনারা যারা আজ আমার চ্যানেলে নতুন, আপনাদের সুস্বাগতম। আশা করি আমার চ্যানেলটা বিশেষ করে লাইক কমেন্ট দিয়ে সাবস্ক্রাইব করে রাখবেন। এছাড়া আমার সেকেন্ড চ্যানেল গোল্ডেন মেমোরি ইউকে আর আমাদের হাজব্যান্ড ওয়াইফের চ্যানেল ওয়াইটি কাপল ইউকে চ্যানেলের সাথে কানেক্ট হওয়ার জন্য আপনাদের প্রতি অনুরোধ রইল। আর আপনারা যারা এতদিন থেকে আমাদের সাপোর্ট দিয়ে যাচ্ছেন, আমাদের সাথে রয়েছেন, আপনাদের জন্য রইল অনেক অনেক দুয়ার ভালোবাসা। আজ আবারও আমি আপনাদের সামনে আমার নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি, সেটা হলো গার্ডেনিংয়ের ভিডিও। আজ আমি আপনাদের সামনে আমার যে ভিডিওটি নিয়ে হাজির হলাম সেটা হলো লেমন ড্রপ। এখানে দেখুন দুইটি বোতল রয়েছে, আর দুইটি বোতলে আলহামদুলিল্লাহ আমার অনেকগুলো লেমন ড্রপের চারা গাছ রয়েছে। আর এগুলো লাস্ট ইয়ার আমার গার্ডেনে হয়েছিল লেমন ড্রপ। মাশাআল্লাহ প্রচুর পরিমাণের লেমন ড্রপ হয়েছিল। আর সেই লেমন ড্রপের বীজ আমি রেখেছিলাম, সেই বীজ থেকে আমি চারা তুলেছিলাম। আর সেই ভিডিওটা কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করেছি, আর ভিডিওটা আমার চ্যানেলে আছে। আজ আমি যেটা করছি, এগুলো আমি গার্ডেনের টবে ট্রান্সফার করব। এগুলো আমার বাসার ভিতরে উইন্ডোর সেলে ছিল, এরপর অনেক দিন আমি বেশ কয়েকদিন এগুলো আমি গার্ডেনে রোদে দিয়েছি, আবার বাসার ভেতরে নিয়েছি, আবার রোদে দিয়েছি, এভাবে কয়েকদিন করেছি। আর এটা করার কারণ হলো আমাদের গাছপালাগুলো যেগুলো চারা গাছ বাসায় উঠে, এগুলো বাসার ওম টেম্পারেচারের মধ্যে থাকে। আর গার্ডেনের টেম্পারেচারটা হলো টোটালি ডিফারেন্ট, বাইরের টেম্পারেচার। বাসার ভিতরে চারা গাছগুলো যখন বাইরে এনে ট্রান্সফার করা হয়, তখন বাইরের ওয়েদারের সাথে অ্যাডজাস্ট হতে তাদের অনেক সময় লাগে। আর অনেক সময় চারা গাছ অনেকগুলো মারাও যায়, আবার দেখা যায় যে না, অনেক সময় বেঁচেও থাকে। বাইরের ওয়েদারের সাথে যাতে অ্যাডজাস্ট হতে পারে আর মরে যাওয়ার আশঙ্কা থেকে রক্ষা করার জন্য এগুলোকে আমি বাসার ভিতর থেকে বাইরে এনেছি, আবার বাসার ভিতর নিয়েছি। আর এই কয়েকদিন থেকে এগুলো বাসার বাইরে সারাদিন থাকছে, সন্ধ্যাবেলা বাসার ভেতরে নিচ্ছি। আজ যেটা করব, এটা আমি আমার গার্ডেনের টবে ট্রান্সফার করে নিব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন দুইটি টব রয়েছে। টবের মাটিগুলো রেডি। এখন এখানে রয়েছে মাটির সাথে রয়েছে ব্যানানার কুসা। ব্যানানার কুসাগুলোকে আমি একেবারে ছোটো ছোটো করে কেটে আর একটি বালতিতে 1 লেয়ার ব্যানানা আর কুসা আর 1 লেয়ার মাটি, 1 লেয়ার কুসা 1 লেয়ার মাটি এভাবে করে রেখেছিলাম। এরপর এই মাটিগুলোর সাথে এইগুলো আমি আমার গার্ডেনের আউটসাইডে নিয়ে টবগুলো আপসাইড ডাউন করে মাটিগুলো আমি পুরোপুরি মাটিতে যা আগাছা ছিল তা পরিষ্কার করে ফেলে দিয়েছি। আর এই যে ব্যানানার কুসার যে মাটিগুলো, সে মাটিগুলো এখানে আমি মিক্স করে রেখেছি। ব্যানানার কুসা হলো অর্গানিক ফার্টিলাইজার। আমরা সব থেকে যেসব ফার্টিলাইজার কিনি, এগুলোর অনেক সময় গাছপালারও ক্ষতি করে। কিন্তু অর্গানিক যে ফার্টিলাইজার, কলার কুসা, পেঁয়াজের কুসা, সবজির কুসা, এগুলো কিন্তু গাছপালার কোনো ক্ষতি করে না। এগুলো বরং আমাদের যে গাছপালাগুলো খাবারের চাহিদা পূরণ করে। এখানে দেখুন আপনারা, এই টব দুইটিতে রেগুলার যেগুলো আমি ইউজ করি, প্লান্ট ফুড, অর্গানিক প্লান্ট ফুড, চিকেন ম্যানোর, ফিশ ব্লাড বন আর প্লান্ট গ্রোমোর ফুড, এগুলো দেওয়া হয়েছে। আর অল্প পরিমাণে চা পাতা। এবার এগুলো ভালো করে মিশিয়ে নেওয়া হচ্ছে। যাতে সবগুলো মাটির সাথে ভালোভাবে মিশে যায়। আর আপনারা এখানে দেখতে পাচ্ছেন মাটিগুলো একেবারে ঝরঝরে, মাটির মধ্যে কোনো আগাছা নেই। এবার এখানে যে বোতল আপনারা দেখতে পাচ্ছেন, সেই বোতল থেকে আমি চারাগুলো এখানে বের করে নিচ্ছি। লেমন ড্রপের কালার খুবই খুবই সুন্দর হয়। আমরা ইংল্যান্ডে যে ইয়েলো লেমন কিনি,
অবিকল সেই ইয়েলো লেমনের কালার হয়, আর এই চিলির গ্রানটা খুবই সুন্দর হয়। এই বোতল থেকে বের করে নিয়েছি, দেখুন খুব সুন্দরভাবে বের হয়েছে। আমার একটি চারাও কিন্তু ড্যামেজ হয়নি। খুব সাবধানতা অবলম্বন করে এগুলো বোতলে লাগালে বের করতে হয়, না হয় অনেকগুলো ভেঙে যাওয়ার ভয় থাকে। আর সত্যি যেটা, এগুলো যদি লাগানোর সময়, গার্ডেনে লাগানোর সময় যদি চারা গাছগুলো ভেঙে যায়, মনটা খুব খারাপ হয়ে যায়। কারণ এগুলো আমরা খুবই কষ্ট করে যত্ন করে বাসার ভেতরে লাগাই, এগুলো খুবই আদরে যত্ন এগুলো বড় হয়। আর গার্ডেনিংয়ের সময় যদি এগুলো এসে ড্যামেজ হয়ে যায়, নষ্ট হয়ে যায়, তাহলে আর করার কিছুই থাকে না। কারণ তখন এনাফ সময় থাকে না যে আবার বীজ রোপণ করা হবে, এগুলো বড় হবে, তারপর গার্ডেনে লাগাবো। কারণ আমাদের গার্ডেনিং সময়টা খুবই সীমিত থাকে। এখন আমি এখানে গর্ত করে নিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে ঠিক গর্তে আমি এগুলো ভালো করে বসিয়ে নিচ্ছি, আর গাছের গোড়ায় মাটি দিয়ে এটা টাইট করে মাটিগুলো চারদিকে বসিয়ে নিচ্ছি। এবার এখানেও এ সাইডেও লাগিয়ে নিচ্ছি। এবার মাটিগুলো টাইট করে বসিয়ে নিচ্ছি, হাত দিয়ে চাপ দিয়ে দিয়ে মাটিগুলো বসিয়ে নিচ্ছি। এই টবে আমার লাগানো শেষ। লাগিয়ে নিলাম। এবার এই টবে এখানে লাগিয়ে নিচ্ছি। ঠিক এই জায়গায় মাঝখানে এগুলো লাগিয়ে নিচ্ছি। এবার সর্বশেষ যেটা, সেটা লাগিয়ে নিচ্ছি। এখন হাত দিয়ে মাটিগুলো চাপ দিয়ে দিয়ে বসিয়ে নিচ্ছি গাছের গোড়ায় ভালো করে। এবার দেখুন এইখানে আমার এই টবেও লাগানো শেষ, এই টবেও লাগানো শেষ, দুই টবে লাগানো শেষ হয়ে গিয়েছে। এবার এটাতে আমি পানি দিয়ে দিব, দুইটি টবে পানি দিয়ে দিব। এবার আমি পানি দিয়ে দিচ্ছি। আমাদের এখানে গতকাল সারা রাত আর সারা দিন বৃষ্টি দিয়েছে, যার জন্য আমি এখানে পানি খুব বেশি পরিমাণে দেব না, তাহলে আমার গাছগুলো নষ্ট হয়ে যাবে। আমার এই গাছগুলোতে তো পানি দেওয়া শেষ, আপনারা তো দেখলেন। আমি আমার গার্ডেনে আরও কোন কোন ধরনের চিলি প্লান্ট লাগিয়েছি, ডিফারেন্ট টাইপ অফ চিলি প্লান্ট লাগিয়েছি, সেগুলো আপনাদের দেখাচ্ছি। আপনারা এখানে দেখুন, এখানে রয়েছে বাংলাদেশি দুই ধরনের নাগা রয়েছে বাংলাদেশি, আর রয়েছে বুট জলকিয়া, আর এখানে রয়েছে আমেরিকান চিলি। এগুলো ফার্স্ট টাইম আমার গার্ডেনে লাগালাম, আর কখনো আমি আমেরিকান চিলি লাগানো হয়নি, এই ফার্স্ট টাইম। জানি না এগুলো কেমন হবে। আর এখানে রয়েছে ব্ল্যাক চিলি, এখানে রয়েছে ডিফারেন্ট টাইপ অফ ব্ল্যাক চিলি। এখানে এই দুইটিতে রয়েছে ব্ল্যাক চিলি, ডিফারেন্ট টাইপ অফ। এখানে প্রায় 4-5 ধরনের ব্ল্যাক চিলি রয়েছে। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে যেগুলো রয়েছে সেগুলো হলো স্কচ বনেট, রেড কালারের যেগুলো সেগুলো। এগুলো লাস্ট ইয়ার আমার গার্ডেনে হয়েছিল, রেড কালারের স্কচ বনেট। আর এখানে দেখাচ্ছি আপনাদের, এখানে হলো ব্ল্যাক চিলি, এখানেও ব্ল্যাক চিলি। আপনাদের তো আমি জানালাম যে আমার গার্ডেনে প্রায় 4-5 ধরনের ব্ল্যাক চিলি রয়েছে, ব্ল্যাক চিলি প্লান্ট রয়েছে। এখানে 2টি টবে ব্ল্যাক চিলি
আর এখানে যে আপনারা 2টি টব দেখতে পাচ্ছেন, এখানেও ব্ল্যাক চিলি, মোট 4টি টবে ব্ল্যাক চিলি রয়েছে। আর আমার বাসার ভেতর আরও একটি বোতলে ব্ল্যাক চিলি রয়েছে, সেটা আমি ইনশাল্লাহ আগামীকাল গার্ডেনের টবে লাগাবো। আর এখানে যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এখানেও ডিফারেন্ট টাইপ অফ চিলি, এগুলা আমি আমার বাসার পাশের গার্ডেন সেন্টার থেকে কিনে এনেছি। আর এখানে একটি টবে রয়েছে, এখানে দেখুন, এখানে রয়েছে ইয়েলো কালারের স্কচ বনেট। আমি আজ আপনাদের সাথে শেয়ার করলাম আমার বাসায় যে চারা গাছগুলো তুলেছিলাম লেমন ড্রপের, সেগুলো আজ আমি আমার গার্ডেনে কিভাবে ট্রান্সফার করলাম, টবগুলোতে কিভাবে ট্রান্সফার করলাম, কিভাবে এগুলো লাগালাম। মোট 2টি টবে আমি লাগিয়েছি। আশা করি আমার আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আপনারা যে যেখানে থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আবার অন্য কোনো ভিডিও অথবা ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হব। আর সেটা দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।